বহু মিথুন রাশি জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত রয়েছেন। আমি মনে করি আপনারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে। মিথুনের টাইমিংটা অনেক বেটার, সেখানে প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। প্রফেশনাল ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা করেও সেই পরিকল্পনা সার্থক হওয়ার মতো জায়গা আমরা দেখতে পারবো। যা করবেন ধীরে সুস্থে বুঝে নিয়ে করুন, ভালো হবে। হুটহাট করে ডিসিশন নেওয়াটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার জন্য একটা ভুল ডিসিশন হতে পারে। আমি মনে করি এই মেন্টাল স্টেবিলিটির জায়গাটা আপনারা অনেকে কিন্তু পাবেন বা পেতে পারেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 মে মাস কেমন যাবে, আজকে সেই তথ্যগুলো জানার জন্য আমরা এক জায়গায় এসেছি। আমরা আলোচনা করব প্রত্যেকটি ইভেন্টের পরিপ্রেক্ষিতে, এবং আপনারা জানেন মে 2026 নতুন বা নব সূচনার মাস। বিভিন্ন ক্ষেত্রে যেমন নতুন আশা আমরা পাবো, বিভিন্ন ক্ষেত্রে সফলতার মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মিথুন রাশির একাধিক বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব। শুরুতেই দেখে নিই একটু হেলথ। এতদিন স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো খুব ভালো ছিল না। এপ্রিলের প্রথম দিক পর্যন্ত স্বাস্থ্য নিয়েও আপনারা অনেকে ভুগেছেন। হ্যাঁ, তারপরে রাশির অধিপতির জড়ত্ব যোগ থেকে মুক্তি এবং পরবর্তীকালে রাশিতে অবস্থিত বৃহস্পতির সাথে পরিবর্তন যোগ তৈরি করা, এটা আপনার জন্য একটা অসম্ভব ভালো ফলাফল ছিল, যে কারণে আপনারা অনেকেই নিজেদেরকে প্র্যাকটিক্যালি সেটেল করতে পেরেছেন। এখন অন্তত হেলথের জায়গাটা আগের থেকে ভালো। আমি বলবো না যে সব ক্ষেত্রে ভালো, বাট আগের থেকে ভালো। স্বাস্থ্য নিয়ে বিচলিত হওয়ার মতো এক্সট্রিম কোনো কারণ নেই। অন্ততপক্ষে যারা এখনো হেলথ নিয়ে একটু বিচলিত এবং বিশেষ করে কোনো না কোনোভাবে ভাবছেন যে কিভাবে ট্রিটমেন্ট করা যায়, ট্রিটমেন্ট করা যেতে পারে, সঠিক একটা আইডিয়া হয়তো অনেকে এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। দ্যাট ইজ ভেরি ট্রু। আমি বিশ্বাস করি আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা আছে, এবং অন্তত এ মাসে আর যাই হোক হেলথ বেটার থাকবেই। এবং শারীরিক স্বাস্থ্য যখন বেটার থাকবে, ভালো থাকবে, এটা মাথায় রাখতে হবে, মানসিক স্বাস্থ্যও কিন্তু আপনার বেটার থাকবে। শারীরিক ক্ষেত্রে যেমন আপনার ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা আমি দেখলাম, আমি ততটাই দায়িত্ব নিয়ে বলতে পারি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনার পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের ক্ষেত্রেই আপনি যথেষ্ট উন্নতি পেতে চলেছেন, যথেষ্ট উন্নতি কিন্তু পাবেন। আচ্ছা, এবার আমি বলে দিই আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবনের জায়গাটা কিন্তু আপনাদের অনেকেরই বেশ ডিস্টার্বড। পরিবার পরিজন নিয়ে আপনারা অনেকেই কিন্তু যথেষ্ট ঝামেলার মধ্যে আছে। পারিবারিক জীবন নিয়ে সমস্যা মিটছে না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বহু ক্ষেত্রেই পরিবারের সমস্যা মিথুনের, এবং মিথুন যত নিজেকে ঝামেলা থেকে দূরে রাখতে চায়, আমি খেয়াল করে দেখেছি, তারা কিন্তু ততটাই বেশি ঝামেলার মধ্যে পড়ে। মিথুন যত বেশি নিজেকে ঝামেলা থেকে দূরে নিয়ে যাবে, চেষ্টা করবে যে না ঝামেলায় যাব না, সাত পাঁচে জড়াবো না, কোনো না কোনোভাবে মিথুন রাশির জাতক বা জাতিকারা খেয়াল করে দেখবেন তারা এই সাত পাঁচের মধ্যে জড়িয়ে পড়ে। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। দেখুন, আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনারা যারা এই সাত পাঁচ নানা রকম বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, কিংবা দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা সাত পাঁচ নানা ভাবনা থেকে মুক্তি পাবেন। মনের সন্তুলন অনেকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতির কৃপা তো থাকছে রাশিতে, পঞ্চমে, নবমে, আর যে কারণে ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। যে সমস্ত মিথুনের এখনো পর্যন্ত একটা বাধার মধ্যে দিয়ে বারবার চলতে হয়, বারবার বাধা রিলেটেড বিভিন্ন রকম সমস্যা আপনারা পেয়ে যান, আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে। আমি মনে করি এই মেন্টাল স্টেবিলিটির জায়গাটা আপনারা অনেকে কিন্তু পাবেন বা পেতে পারেন। যে সমস্ত জাতক বা জাতিকারা এই ধরনের মেন্টাল স্টেবিলিটি থেকে দূরে আছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আমি মনে করি আপনারা অনেকটা পজিটিভ ভাইবস এক্ষেত্রে পাবেন। তবে চাকরি বা কর্ম পরিবর্তনের একটা বড় সুযোগ আমি লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির অনেক জাতক জাতিকারা দেখেছি, মিথুন রাশির অনেক জাতক জাতিকাদেরই দেখেছি যারা সরকারি চাকরি করেন এবং চাকরি নিয়ে না একটা মোরাললেস বাধার মধ্যে আছে, চাকরি নিয়ে একটা চিন্তার মধ্যে আপনারা অনেকে আছেন। যারা সরকারি চাকরি করছেন বা যে কোনো ধরনের চাকরি করছেন এবং চাকরির মধ্যে একটা চিন্তার মধ্যে আছেন, আমি মনে করি তাদের চাকরি রিলেটেড বিষয়ে অন্ততপক্ষে কিছু ডেভেলপমেন্ট হবে, বিশেষ করে পরিবর্তন। চাকরি করছেন এবং যারা চাকরি চেঞ্জ চাইছেন, একটা পরিবর্তন চাইছেন, তারা পরিবর্তন করতে পারবেন। কর্পোরেটসের ক্ষেত্রে এই সম্ভাবনাটা অত্যন্ত বেশি। আইটি প্রফেশনাল বা যারা এমএনসিতে আছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা অনেকটা বেশি। তবে একটা সম্ভাবনাকে সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যে আপনারা যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে চাইছেন দূরে যেতে, যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করতে চাইছেন, তাদের দূরে যাওয়ার প্রবণতাটা বেশি। অর্থাৎ আপনি হয়তো এখন অন্য স্টেটে আছেন, সেই জায়গা থেকেও দূরে যাওয়ার চেষ্টা করছেন, সেই দূরে যাওয়ার পরিকল্পনা আপনার কিন্তু সার্থক হবে, দূরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। মানে যত বেশি দূরে যেতে চাইছেন তত বেশি দূরে আপনি যেতে পারবেন। দেখুন, চাকরিজীবীদের ব্যাপারটা একরকম গেল, এবং যারা নতুনভাবে চাকরি পাওয়ার চেষ্টা করছেন, যে এতদিন একটা চাকরি করেছেন আবার একটা নতুন ধরনের চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, সো তাদেরও কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ নতুন চাকরি পাওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু আমরা ইজিলি লক্ষ্য করতে পারছি। যারা চাকরি করছেন তারা যেমন চাকরি পাবেন, যারা চাকরি করছেন তারা যেমন পরিবর্তন করার সুযোগ পাবেন, যারা নতুন চাকরির জন্য ট্রাই করছেন তারাও কিন্তু নতুন চাকরি পাওয়ার প্রবণতাটা তাদের অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি বা মনে করতে পারি। তাহলে একটা প্রপার পরিকল্পনা করুন যাতে নতুন ধরনের কোনো কর্ম পাওয়া যেতে পারে বা নতুন ধরনের কোনো প্রফেশন আপনার জীবনচক্রে তৈরি হতে পারে। দেখুন, সেলফ প্রফেশনে আমি বহু মিথুন রাশির জাতক জাতিকাদের দেখেছি, এবং যারা খুব সাকসেসফুলভাবে জীবনে কিছু করেছেন সেরকম জাতক জাতিকাদেরও দেখেছি। আমি একটা কথাই আপনাদের বলবো, বহু মিথুন রাশির জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত রয়েছেন, আমি মনে করি আপনারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে মিথুনের টাইমিংটা অনেক বেটার, সেখানে প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। প্রফেশনাল ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা করেও সেই পরিকল্পনা সার্থক হওয়ার মতো জায়গা আমরা দেখতে পারবো। সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা করে সেই পরিকল্পনা কিন্তু আমরা বাস্তবায়িত হতে দেখবো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 শিওর। সুতরাং যারা সেলফ প্রফেশনে একটু বেটার কিছু করতে চাইছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আরেকটু বেশি নিজেকে স্টেবল করতে চাইছেন, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে একটাই কথা বলবো, প্রফেশনাল দিকে, প্রফেশনাল ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু অসম্ভব বাড়তে চলেছে। প্রফেশনাল ক্ষেত্রে বা প্রফেশনাল ফিল্ডে আপনি যথেষ্ট পরিমাণে গ্রোথ বা অপরচুনিটিস পাবেন, এতটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, একটা কথা বলতে হয়, যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আছেন তাদের সংযোগটা অত্যন্ত শুভ। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে নতুন ধরনের কিছু ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো, নতুন ধরনের কিছু এক্সপেকটেশন আমরা রাখতে পারি। মাথায় রাখতে হবে, প্রপারলি ডেভেলপমেন্টের জায়গা দেখা যাবে, এতটুকু শিওরিটি দিতে পারি। অ্যান্ড অনেকে আছেন সেলফ প্রফেশন পরিত্যাগ করে অন্য কিছু করবেন ভাবছিলেন, হঠাৎ করে এই ধরনের কোনো পরিকল্পনা করার দরকার নেই। যা করবেন ধীরে সুস্থে বুঝে নিয়ে করুন, ভালো হবে। হুটহাট করে ডিসিশন নেওয়াটা
আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার জন্য একটা ভুল ডিসিশন হতে পারে। হুটহাট করে কোনো ডিসিশন না নেওয়াই ভালো। যা করবেন ধীরে সুস্থে করুন, তাতে ভালো ফল আসবে। যা করবেন ধীরে সুস্থে পরিকল্পনা করুন, খুব ভালো ফলাফল পাবেন। অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি। তাই কোনোভাবেই অতিরিক্ত তাড়াহুড়ো করার পরামর্শ আমি কিন্তু দিচ্ছি না। আমি একটাই সাজেশন দেব, ধীরে সুস্থে। মিথুন রাশির এ মাসে গুরু ভাগ্যটা অত্যন্ত শুভ। গুরুজনদের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ হতে পারে। যাদের অলরেডি গুরুজনদের সাথে সম্পর্কটা খারাপ রয়েছে, যারা বারবার দেখতে পাচ্ছেন গুরুজনদের সাথে বন্ডিংটা আপনার বেশ বেশি ডিস্টার্বড, একটু সময় দিতে হবে, হ্যাঁ, যাতে বন্ডিংটা ভালো দিকে আসে। সময় না দিলে বন্ডিং কিন্তু ভালো দিকে যাবে না। তবে সময় দিলে 100% শিওরিটি দিচ্ছি বন্ডিং কিন্তু ভালো দিকেই যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। এবং যারা ভাবছেন একটু দূরে কোথাও যাবেন, দূরে যাওয়ার ক্ষেত্রে আমি সাবধানে থাকতে বলবো। ঘোরার ক্ষেত্রে প্রফেশনে দূরে যেতে চাইছেন, যেতে পারেন, কারণ সেখানে গিয়ে আপনি সেটেল হতে চাইবেন, সেখানে গিয়ে আপনি থাকতে চাইবেন। সেখানে অতটা সমস্যা আসার কোনো রকম সংযোগ কিন্তু নেই। যে সমস্ত জাতক বা জাতিকারা পারিবারিকভাবে একটু চিন্তার মধ্যে আছেন, বিশেষ করে দেখা যাচ্ছে রিলেটিভস, সেখানে পিএনপিসি আপনাকে নিয়ে বিভিন্ন রকম গসিপস, সেগুলো হয়তো বারবার চলছে। যদি প্র্যাকটিক্যালি আপনাকে নিয়ে গসিপ চলতে থাকে, পারিবারিকভাবে আপনি যদি বারবার এই গসিপের সম্মুখীন হন, একটু সময় দিন। আমার মনে হয় এটা আপনাকে ভালো ফলই দেবে আলটিমেটলি। এবং পজিটিভ জায়গায় যাওয়ার মতো যে অবকাশটা আমাদের দরকার জীবনে, সেটা আপনি অনেকটা বেশি কিন্তু পাবেন। দেখুন, মিথুন রাশির মে মাস নেগেটিভ নয়। প্রফেশনে অগ্রগতি আছে, পরিবর্তন আছে। অনেকে জব চলে গেছে, বেঞ্চে আছেন, বা প্রজেক্ট নেই, ইনসিকিউরিটি ফিল করছেন। আমি মনে করি না যে অতটাও ইনসিকিউরিটি আপনার আছে। হ্যাঁ, ঠিক আছে, সাময়িক সমস্যা এসছে, দ্যাট ক্যান বি কমপ্লিটলি কিউরেবল, সমাধান হয়ে যাবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।